অনুরোধ করছি আপনাকে, যারা আমার সামনে আছেন, অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন, সময়ের গতিতে অবগত হবেন। আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন কেন? রিপোর্ট ধরার জন্য। আমি একটু নবীর সুন্নাত পালন করলে হয় না? নবীর সুন্নাত পালন করলে হওয়া উচিত। প্রতি মাসে 3 দিন সিয়াম থাকলে, রমজানের সিয়াম থাকলে সারা বছর সিয়াম পালন করা হয়। সারা বছর সিয়াম পদ্ধতি দুইটা, সারা বছর সিয়াম পদ্ধতি দুইটা। এক, প্রতি মাসে 3 দিন আর রমজান। 2, শাওয়ালের 6টা আর রমজান। সারা বছর সিয়াম, শাওয়ালের 6টা আর রমজান, সারা বছর সিয়াম। চলেন যাই এবার ধারাবাহিক বলি। একটানা 15 দিন। কোন মাসে? শাবান মাসে। মনে থাকবে না? এরপরে 2, একটানা 9 দিন। কোন মাসে? জিলহজ মাসে। 3, একটানা 6 দিন। কোন মাসে? শাওয়াল মাসে। এতে আমার দিনী বোনেরা চাঁপাইনবাবগঞ্জে যারা থাকে তারা কিছু ভুল বলেছে। সেটা হলো এই, তারা বলছে যে বুবু তোমার হাইজের কারণে যে রোজাগুলি ছুটে গেছে এগুলি তুমি আগে করে নাও, তারপরে শাওয়ালের করিও। এটা তার ভুল কথা। আল্লাহর নবী হাইজের কারণে যে রোজা ছুটে গেছে, সিয়াম ছুটে গেছে, এগুলো বাকি জীবন করার অনুমতি দিয়েছে। যেদিন পারবে সেদিন করবে, মরে গেলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাইজের কারণে ছুটে যাওয়া সিয়ামগুলি করতেন 10 মাস পরে আবার শাবান মাসে। কেন? তার একটা খেয়াল থাকতো যে আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, ওই সুবাদে আমি সিয়াম থেকে নিব, বাকি দিনে আমি সিয়াম থাকবো না। কেন? আল্লাহর নবী যদি আমাকে মানবিক প্রয়োজনে ডাকেন তখন আমি বলবো সিয়াম আছে, আমি এই কথা বলতে রাজি নই। আমি তার প্রয়োজন মিটাতে আমি বলবো আমি সিয়াম আছি, এই কথা আমি বলতে রাজি নই। অতএব আমার হাইজের কারণে যে সিয়াম ছুটে গেছে এগুলো আমি কোন মাসে গিয়ে করব? সামনে মাসের শাবান মাসে, 10 মাস পরে, 10-11 মাস পরে। আর মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে কিভাবে বলল, বুবু তোমার হাইজের রোজা আগে করে নিও বুবু, ওগুলো ফরজ রোজা বুবু, শাওয়ালের গুলো নফল। এমনি কথা, বুবুর সব কথা নাকি বোখারিতে। আর এটা তো যশোর দিনী বোন। আমি তো আগে একটা কথা বলতে ভুলে গেছি, সব মনে হয়ে গেছেন। একদিন খুলনাতে যখন প্রথমে এসেছিলাম তখন এভাবে বক্তব্য দিয়েছি, তো মহিলারা বলছে যে বক্তব্য দেয় না কেন, খালি কথা বলছে কেন? তো বক্তব্য মানে কণ্ঠস্বর, বক্তব্য মানে কণ্ঠস্বর। 1 ঘন্টা যখন হয়েছে, কণ্ঠ যখন হয়নি, তখন মহিলারা বলছে চলো যাই, আজকার বক্তব্য দিবে না। তো ওদের ধারণা যে বক্তব্য মানে কি কণ্ঠস্বরে। কণ্ঠস্বরে যে বক্তব্য দেওয়াই জায়েজ নয় সেটা তো আর জানে না। আল্লাহ নবী জীবনে কোনোদিন কণ্ঠস্বরে বক্তব্য দেননি। তার বক্তব্যের গতি দেখবেন, খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন অহমার তাইনাহু, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তাদা গাজরহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নহু মঞ্জুর যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সে করতে হবে। এটাই ছিল তার বক্তব্যের গতি। সেটা হুজুরেরা এরকম করে দিয়েছে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার উম্মতের উপরে আমার আশঙ্কা পোষণ করে গেলাম। 1, আলেম ওলামা ধর্ম বিকৃত করবে, ধর্ম বেচা খাবে। 2, আমার উম্মত মূর্তি পূজা করবে। 3, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আফসোস করে বলে গেলাম, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, সমান সমান মিশে যাবে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে। আমি আশঙ্কা পোষণ করে গেলাম জাতির সামনে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
চলাতে ফিরাতে, খাওয়াতে, পোশাকে, আশাকে, গাড়িতে, কোনো জায়গাতে তার সাথে যেন মিল না খাই চেষ্টা করতে হবে। ও বাম হাতে ধরবে। শোনেন 1 মিনিট, কিভাবে আরবিরা সবচেয়ে বেশি মিস খাবে ওদের সাথে, আরবিরা মিল দিবে ওদের সাথে বেশি। 1 মিনিট। কয়েকদিন বলেছি যে আমি মিশরে গিয়ে ওই ফিলিস্তিনিদের ত্রাণ দিচ্ছিলাম। অনেক মহিলা পুরুষ উপস্থিত হয়েছে, কেউ বোরখা পরে আছে মহিলা, কেউ প্যান্ট পরে আছে, কেউ বোরখা পরে আছে, কেউ এরকমই আছে। তো আমি ত্রাণ দিচ্ছি এইভাবে, তো সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। তো 5 মিনিট পরে আমি দেওয়া বন্ধ করলাম, দিয়ে আমি ওদের সামনে ডান হাত কি আর বাম হাত কি বক্তব্য শোনালাম। ডান হাত ভালো কাজের জন্য, বাম হাত পেশাব পায়খানার জন্য। তো আমি যখন বললাম তখন আমার মনে হলো যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে। কেন? আরবি ভাষার মানুষ তারা, আর তারা হলো আসল আরবি। সব নবীর কবর হলো ফিলিস্তিনে। আরব দেশে আরবি পরে আর ফিলিস্তিনে আরবি আগে। তোর ওদের মুখ দেখে মনে হলো আমার ভাষা খুব ভালো বুঝেছে। এবার যখন আমি ত্রাণ দিলাম তখন বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাস, অভ্যাস। মানুষ অভ্যাসের দাস। 5 মিনিট বক্তব্য দেওয়ার পরে আমি বুঝলাম আমার ভাষাও তারা বেশি বুঝেছে। কেন? এটা আরবি, তারা হলো মূল আরবি। এবার 5 মিনিট পরে যখন আবার ত্রাণ দেওয়া শুরু করলাম, কোন হাতে নিল? বাম হাতে নিল। কেন? অভ্যাস। নির্দ্বিধায়, এনারা তো সমাজে বসে, মানুষ নির্দ্বিধায় বাম হাতে চা খাচ্ছে, হিসাবই করে না। বাম হাতে পানি খাচ্ছে, গল্প করছে, বাম হাতে খাচ্ছে। তার মানে জীবিকা নির্বাহ পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। কে দাম দিবে ধর্মের? ধর্ম একজনের কথাতে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে কারো কথা চলে না আদর্শে নিয়মে, শুধুমাত্র একজনের কথা চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত দিনী ভাই, নফল সিয়াম পালন করতে শিখুন। সবচেয়ে দামি ইবাদত। বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকুন, প্রতি মাসে 3 দিন সিয়াম থাকুন, আরাফার 2 দিন সিয়াম থাকুন, মুহররমের 2 দিন সিয়াম থাকুন, আরাফার 1 দিন সিয়াম থাকুন, শাওয়ালের 6 দিন সিয়াম থাকুন, যুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম থাকুন, সাথে সাথে শাবানের একটানা 15 দিন সিয়াম থাকুন। সম্মানিত দিনী বোন, আপনাকে একটু জরুরি কথা বলে যাই। জীবনে 4টা কাজ ভুল করবেন না, জান্নাতের সব দরজা আপনার জন্য খোলা। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের রোজা যেটা আসছে। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসের সিয়াম। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। যদি ঘটে গেছে তওবা করেন, ভালো হয়ে যাবেন। স্বামীকে মেনে চলা, মাস মাস সপ্তাহ সপ্তাহ স্বামীর সাথে কথা বলা বন্ধ রেখেছেন কেন? কেন? আব্দুর রাজ্জাক সাহেব, আপনি তো কথা বললে সব সময় আমাদের বিরুদ্ধে বলেন। আহা, ইন্না লিল্লাহ। আপনাদের বিরুদ্ধে বলবো কেন? আমার স্বামীর মুখখান কেমন জানেন? ওর মুখে কোনো সময় ভালো কথা নেই, সব সময় গালি। আমি এরপরে আপনাকে অনুরোধ করছি, আপনি তার সাথেই থাকুন। আপনি নিজে কোনো অভিমান করবেন না। আপনি 2টা কাজ করিয়েন মহিলা মানুষ। 1, অভিমান করবেন না। 2, প্রতিবাদ করবেন না। কিভাবে থাকবেন আমি বলছি। অভিমান, অভিমান কি জিনিস? অভিমান, অভিমান কি জিনিস? ও, তুমি আমাকে একদিনও ঢাকা শহরটা দেখাতে নিয়ে গেলে না। অভিমান কি জিনিস? ও, তুমি একবারও আমাকে দিনাজপুরের স্বপ্নপুরী দেখাতে নিয়ে গেলে না। এর নাম অভিমান। অভিমান কি জিনিস?
তুমি একদিনও আমার জন্য চিকন একটা দামি শাড়ি কিনলে না, যা কিনো তা মোটা ঘের ঘেরা কিনো। এর নাম অভিমান। যখন আপনি অভিমান করবেন আর যখন পূরণ হবে না, তখন শয়তান আপনাকে বলবে, এ দেখ তোর স্বামী কথা মানে না, এ দেখ তোর স্বামী কথা মানে, ওর সাথে থাকবি, ওর সাথে থাকবি, ওর সাথে থাকিস না। তখন আপনি বলেন, তোমার সাথে সংসার করব না, তুমি আমার কোনো কথা মানো না, সংসার করবি না তো যা, তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তোমার বাড়িতে একদিনও থাকবো না, তালাক দাও না, তালাক আছে, ঠিক আছে যা, 100 তালাক, 1 তালাক, 1000 তালাক দিলাম যা। যেমন তালাক দাও শেষ হয়েছে, তেমন শয়তান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3টে ছেলে মেয়ে আছে, যে 3টে যে ছেলে মেয়ে, এখন কি করা যায়? এখন কিন্তু আর শয়তান নেই, শয়তান চলে গেছে। এখন তো বলে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটাই কি কম হলো? এটাও তো কম হলো না। তো বাঁচার পথ দেখো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলে দেখো, আসলে 1 বৈঠকে 1000 তালাক দিলে 1 তালাকই হয়, 1 তালাক হয়েছে, সংসার করে। কত ঝামেলা, কত কি। জীবনে বউকে দুটো মারবেন, তালাক মুখ দিয়ে উচ্চারণ করবেন না। সংসার না করলে আপনি বসে একটা সমাধা করেন। তালাক যদি মুখে বলেন, তার কি সংসার সমাধার সুযোগ আছে? বৈঠকের সুযোগ আছে? সব গেছে। দুটা মারেন, তালাক শব্দ মুখে ব্যবহার করবেন না। যদি নাই চলে, তাহলে গ্রামবাসী বসে, বাপ চাচারা বসে সমাধা করে দিবে। কিন্তু তোমার সমাধার তো সুযোগই নেই। তুমি তো কথায় কথায় তালাকের কথা বলেছো। শয়তান বলিয়ে নিচ্ছে, শয়তান বলিয়ে নিচ্ছে। অভিমান করবেন না। মহিলা মানুষ, আপনি শোনেন, আপনি আমার দিনী মন, এভাবে সংসার করেন। শোনেন, আমি যশোরের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি। যেভাবে আপনি খুশি, সেভাবে আমি খুশি। যাতে আপনি খুশি, আমিও তাতেই খুশি। চিকন কাপড়ে আপনি খুশি, আমিও খুশি। মোটা কাপড়ে আপনি খুশি, আমিও খুশি। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আপত্তি থাকিবে না। আপনার সাথে সংসার করে, আপনার 2 পায়ের নিচে সেবা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমি অন্য কোনো আপত্তি করে সংসার করতে চাই না। এখন শয়তান কি করবে বলেন তো? চুপটি মেরে চলে যাবে। ও তো আর তো কোনো কাজ নাই। শয়তানের কাজ কিন্তু হিন্দুদের কাছে নেই, ওখানে তার কিছু করার নেই। কেন? ও জীবন বাজি রেখে বলেছে আল্লাহর সামনে, আমি আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব যাব যাব। তোমার সম্মানের কসম আল্লাহ, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দিব। এ কথা ইবলিস বলছে আল্লাহর সামনে। আর বলার সময় বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, ইবলিস বলছে, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়ে যাব। স্কুল কলেজে শয়তানের তেমন কাজ নেই, মাদ্রাসাতে বেশি কাজ। ওই তো মাদ্রাসাতে পড়লে ছেলেরা বেশি দুষ্ট হয়ে যাচ্ছে। সব সময় শয়তান গুতায়। যদি মাওলানা সাহেবরা দেখতে পেতেন মাদ্রাসাতে কত শয়তান আছে, তাহলে অজ্ঞান হয়ে পড়ে যেত। হিন্দুদের কাছে শয়তানের কোনো কাজ নাই। ওখানে কি করবে ও তো জাহান্নামে যাবেই ওরা। ইহুদিদের কাছে কোনো কাজ নেই, খ্রিস্টানের কাছে কোনো কাজ নেই। তাহলে পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে তার কোনো কাজ নেই। আবার যারা কাদিয়ানি, তাদের কাছে কোনো কাজ নেই। আবার যারা শিয়া, তাদের কাছে কোনো কাজ নেই। আবার যারা আকীদাগতভাবে মার খেয়ে গেছে, তাদের পাপ নাকি ওজন হবে না, ওদের কাছে কোনো কাজ নাই। এবার ধর্মের ব্যাপারে যত বেশি কাছাকাছি আছে, শয়তানের কাজ তত সেখানে। তা আপনারা 2 জন স্বামী স্ত্রী ভালোভাবে সংসার করতে চাচ্ছেন, খালি শয়তান গোতায়, খালি শয়তান গোতায়। কোনো কথা নেই, এমনিতেই স্বামী স্ত্রী 2 জন কথা বলছিল, কত সুন্দর টকটকা হ্যাঁ ঘরে বসে গল্প করছিল। তো স্ত্রী গেছে চুলার দিকে রান্না করতে, তো স্বামীও পিছে পিছে গেছে ভালোবাসার তাগিদে। তো রান্নাঘর থেকে যখন কাজ করা শুরু করেছে, তখন চট করে স্বামী বলছে, আচ্ছা তুমি আমার আম্মাকে এইভাবে বললে কেন? কথাটা কি বললাম তোমার মাকে? এই যে এইভাবে বললে। হ্যাঁ, তোমার মা আমাকে গালি দেয়, এই করে সেই করে। আমার মা গালি দেয় মানে? রাগ করে বলছো কেন? রাগ করে বলবো না তো কি, তোমার মা আমাকে এই সময় গালি দিয়েছে। তুই যা যা, তুই যা, তোকে রাখবো না বাড়িতে, তুই যা।
আমাকে তালাক দিয়ে দিয়ে যাবো না, এ দেখেন 1 মিনিটের মধ্যে হয়ে গেছে সব, 1 মিনিটের মধ্যে। এগুলো শয়তান করাচ্ছে। কোরআন মাজিদের একাধিক জায়গাতে আছে ভালো খারাপ কাজকে ভালো করে দেখায় শয়তান, খারাপ খারাপ কাজকে শয়তান কি করে দেখায়? ভালো করে দেখায়। আপনি আমার দিনী বোন, আপনি আমার একটা কথা শোনেন, আল্লাহ নবী বলেছেন সবচেয়ে ভালো মহিলা ওই স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। এই 3টি গুণ যার কাছে আছে সে সবচেয়ে ভালো নারী। 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা জিনিস আছে যার সব কিছু আছে তার, 4টা জিনিস আছে যার সব কিছু আছে তার। 1 ভালো স্ত্রী, 2 ভালো প্রতিবেশী, 3 ভালো একটা গাড়ি যার চাকা নষ্ট হয় না, ভালো একটা গাড়ি যার চেন পড়ে না, ভালো একটা গরুর গাড়ি যার 60টা গাড়ি টানতে গিয়ে শুয়ে যায় না, ভালো গাড়ি। আল্লাহ নবীর মুখের ভাষা আমি নকল করছি। 4 প্রশস্ত ঘর, ঘরটা একটু ছোট ছোট রুম বানাবেন না, একটু বড় বড় রুম বানাবেন, মেহমান রুমটা বড় করে বানাবেন। আর সব সময় আপনি আপনার বাপের স্বভাবে ফিরে যাবেন, আর আপনার বউকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। এটা কি আপনারা একসাথ? কেন? শতদিন বলেছি আপনার বাপের স্বভাব ছিল এসব সালাত আদায় করে যখন বাড়িতে যেত তখন মসজিদে ডান দিকে বাম দিকে দেখতো, কি খবর মুরব্বী, বাড়ি কোথায়? বাড়ি ফরিদপুর। ফরিদপুর কোথায়? ভাঙা। ও রাতে খেয়েছেন? জি না। চলেন চলেন আমার সাথে চলেন। এটা কার স্বভাব ছিল? বাপের স্বভাব। আপনাকে তাই করতে হবে। মায়ের স্বভাব ঢেঁকিতে ধান ভেঙে জাঁতায় আটা পিষে 16 জন মানুষের ভাত রেডি করত। আপনারা ছিলেন 10 ভাই বোন, 12 ভাই বোন, কিষান কামলা ছিল 2 জন, আর আপনার বাপ ফকির ধরে নিচ্ছে 2টে, আর আপনার বাপ মা এই 16-18 জনের ভাত রান্না করতে আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আর আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, গ্যাসের চুলহা আছে। তো রাত 10টার সময় আমাকে নিয়ে গেছেন, খালেদা একটু উঠো তো, মৌলানা আব্দুল রাজ্জাক সাহেব আমার বন্ধু মানুষ, একটু খানা পানি একটু রেডি করো। হ্যাঁ, তুমি রাতে মেহমান নিয়ে এসেছো, এসব করার জায়গা পাও না। এই বউকে ভালো পরামর্শ দেন, যদি না শোনে মায়ের মতো যদি ফিরে না যায় বউ তালাক দিতে হবে। বউ তালাক দিতে আমি আদেশ করিনি, তবে এই বউ চলবে না। আর বাড়িতে ফকির মিসকিন আসতে হবে, বাড়ি থেকে বের হলে খুচরা টাকা নিয়ে বের হবেন। ফকির আসলে মাফ করেন এই স্বভাব বাদ দিতে হবে। 5 টাকা 10 টাকা গাড়ি যার আছে গাড়ির ড্রাইভারকে বলে দিও, নাই 500 টাকা খুচরা রাখো, যত ফকির আসবে 10 টাকা দিয়ে দিবা, 10 টাকা দিয়ে দিবা। 1000 টাকার নোট পকেটে আছে, ফকির এসে যখন কি বলছে মাফ কর, এই স্বভাব বাদ। আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের স্বভাবে, আপনার বউকে ফিরে যেতে হবে আপনার মায়ের স্বভাবে। 150 চাল রান্না করবেন, 150। আপনার মা 3 কেজি চাল রান্না করতেন, আপনি হাফ কেজি 1 কেজি করবেন। ফকিরে খাবে, গরু ছাগলে খাবে, আপনারা খাবেন। আর যদি 150 চাল রান্না করেন আর দুপুরে যদি মেহমান আসে, তাহলে স্ত্রী বলবে কি করবে কি করবে কি করবে, চানাচুর দিয়ে বিস্কুট দিয়ে বিদায় করে দাও, চানাচুর দিয়ে বিস্কুট দিয়ে বিদায় করে দাও। ভাইজান এরকম হয় না? এরকম এই স্বভাব বাদ দিতে হবে, বাপের স্বভাবে ফিরে যেতে হবে, ফকির মিসকিনকে মূল্যায়ন করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, নফল সেম রাখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমার দিনী বোনদেরকে খুব শক্ত হওয়ার, স্বামীর সাথে ভালোবাসা দিয়ে সংসার করার অনুরোধ জানিয়ে, 5 ওয়াক্ত সালাত আদায় করার অনুরোধ জানিয়ে, আর যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 3টা 4টায় উঠতেই হবে। কেন? উনি সপ্তম আকাশ থেকে কোথায় নেমে এসেছেন? প্রথম আকাশে নেমে এসেছেন আমার জন্য, শুধু আমার জন্য নেমে এসেছেন, শুধু আপনার জন্য নেমে এসেছেন। আপনাকে এটা হিসাব করতেই হবে। এই অনুরোধ জানিয়ে আবদুল্লাহর বই পুস্তক আছে ফিলিস্তিন, আবদুল্লাহর বক্তব্য দেখেন, সাথে সাথে আবদুল্লাহর মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা, এই বইগুলি আছে। আমার উপদেশ বইটা আছে, আরও কি কি বই আছে, বইগুলি সংগ্রহ করুন।
এগুলো আমাদের মুখের বক্তব্য যত কাজ করে ওগুলো তার চেয়ে বেশি কাজ করে, মিডিয়া তার চেয়ে বেশি কাজ করে। কেননা আমরা যেখানে যেতে পারি না, বই সেখানে যেতে পারে, মিডিয়া সেখানে যেতে পারে। সঠিক দিন বিভিন্ন জায়গাতে যাবে, এটা আমাদেরও দাবি, আপনাদেরও আশা। কাজেই বইগুলো অবশ্যই মূল্যায়ন করবেন, আলোচনা মেনে চলার চেষ্টা করবেন, আল্লাহ কবুল করুক। সম্মানিত দিনী ভাই বোন, সকলকেই বলা কথাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি দাও দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।